আসসালামু আলাইকুম। আমি iOS 26 আপডেট করলেও আপনাদের কেন আপডেট করতে নিষেধ করে, এই বিষয় নিয়েই আজকের ভিডিওটি তৈরি করেছি। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। আপনি যদি আমার আইফোনের সফটওয়্যার আপডেট ভার্সনে যান তাহলে দেখবেন যে আমার ফোনে বেটা ভার্সন আপডেট করা আছে। এই জন্য অনেকেই নতুন ফিচার্স পাওয়ার জন্য বেটা ভার্সন আপডেট করে থাকেন। দেখা যায় যে আপডেট করার পরে অনেক ধরনের সমস্যা হয়। যদি আপনার ফোন এটা প্রাইমারি ফোন না হয়, সেক্ষেত্রে আপনি যে কোনো ভার্সন আপডেট করতে পারেন। হতে পারে পাবলিক বেটা, হতে পারে বেটা, অথবা অফিসিয়াল যে ভার্সন আছে সেটা। তো আপডেট করলে কি সমস্যা হয়, সেটার প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো অ্যাপ ক্রাশ, বিভিন্ন ধরনের বাগস থাকে। আমরা যে iOS 26-এর যে ফিচার্সগুলো পাই, এই ফিচার্সগুলো কিন্তু সব ফোনে কাজ করে না। আমরা ক্যামেরাতে একটি নতুন সেটিংস পেয়েছি, আমি যেটা আপনাদেরকে একটু দেখাই। ক্যামেরা সেটিংসে যাওয়ার পরে আপনি যদি দেখেন, এখানে একটি অপশন দেখতে পাবেন লেন্স কারেকশন। এটা অনেকের আছে লেন্স কারেকশন, অনেকের আছে লেন্স ক্লিয়ারেন্স। তো এই যে ফিচার্সগুলো আছে, এই ফিচার্সগুলো কিন্তু এখন আপাতত এই ভার্সনে কাজ করতেছে না, এই মডেলে। তো iOS 26 বরাবরই আপনারা চেষ্টা করবেন যাদের আপার মডেলের ফোন আছে তারা ব্যবহার করার জন্য। যদি বেটা ভার্সন হয় সেক্ষেত্রে ব্যবহার করতে হবে নিজ দায়িত্বে, কারণ এটা আপডেট করার সময় আপনার ফোনটার যে ডকুমেন্টস থাকে বা তথ্য থাকে বা আপনার অন্যান্য ফাইলস থাকে, সেগুলো কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। অনেকেই বলবে যে না, আপডেট করলে এরকম কোনো প্রবলেম হয় না। হয়, যদি আপনার যে iOS-এর ফ্রেমওয়্যার ভার্সন আছে এটা যদি ম্যাচ না করে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হয়। ব্যাটারি ড্রেন খুব বেশি হয় iOS 26-এ। যারা বেটা ভার্সন ব্যবহার করতেছে এরা অনেকেই আমাকে বলছে যে ভাই iOS 26-এ কিন্তু ব্যাটারি ড্রেন হচ্ছে খুব বেশি। তো আমরা চেষ্টা করব যে ব্যাটারি ড্রেন যাতে না হয় সেজন্য কিছু সেটিংস বা ফাংশন ব্যবহার করার জন্য। তাহলে দেখব যে কিছুটা হলেও আমরা এটার সমাধান পেয়ে যাব। এছাড়াও সমস্যা হয় থার্ড পার্টি যে অ্যাপসগুলো আছে, এই অ্যাপসগুলো বেটা ভার্সনের সাথে কিন্তু ম্যাচ করে না, অর্থাৎ আপডেট যে ভার্সন আছে এটার সাথে সঠিকভাবে কাজ করে না। ফলে আমাদের ফোনে যে ব্যাংকিং অ্যাপস থাকে বা আমাদের গেমিং যে অ্যাপস থাকে বা বিভিন্ন অ্যাপস থাকে, সেগুলো আমরা দেখি যে ক্র্যাশ করতেছে বা আমরা ওই অ্যাপসটি ব্যবহার করতে পারতেছি না। শুধু তাই না, পুরাতন মডেলের আইফোনগুলোতে আপনি iOS 26 বেটা আপডেট দিলে ফোন অনেক স্লো বা ল্যাগ করতে পারে। আমি বর্তমানে যে ফোনটি ব্যবহার করতেছি এটা 12, এই ফোনটাতে আমি যদি iOS 26 ব্যবহার করি তাহলে অনেকগুলা প্রবলেম দেখতে পাবো। এই ফোনটাতে iOS 26 আপডেট দেওয়ার পরে আমি কয়েকটি সমস্যা দেখেছি। যেমন আমি এখানে যখন ট্যাপ করে ধরি তখন এইগুলা ব্লার হয়ে যায় এবং দেখা যায় যে এটা অনেকটাই সমস্যা করতেছে। শুধু তাই না, আমি যদি এখান থেকে এই অপশনে প্রেস করে যে হোম ওয়ালপেপার আছে এটাও চেঞ্জ করতে, তখন দেখি যে এটা এক ধরনের বাগস বা ল্যাগিং ইস্যু দেখা দেয়। শুধু তাই না, আপনি যখন একটা অ্যাপস থেকে অন্য অ্যাপসে যাবেন তখনও এই ধরনের ল্যাগিং প্রবলেম আপনি ফেস করতে পারেন। এখন আপনি একবার বেটা ভার্সন দিয়েছেন, চাচ্ছেন যে আপনার ওই ভার্সনটি ডাউনগ্রেড করে আগের ভার্সনে নেওয়ার জন্য, তখনও কিন্তু আমি একটু আগে যেটার কথা বললাম যে আপনার ডাটা লসের ঝুঁকি থাকতে পারে। কারণ আপনি যখন ডাউনগ্রেড করবেন তখন আগের ফ্রিমওয়্যার আপনার রানিং ফ্রিমওয়্যারের সাথে ম্যাচ নাও করতে পারে। অর্থাৎ আপনি যে ফ্রিমওয়্যার ভার্সনটি ডাউনলোড করে আপনার ফোনে সেট আপ করবেন সেটা কিন্তু নাও কাজ করতে পারে। বরাবরই আমি আপনাদেরকে বলি যে বেটা ভার্সন একটা পরীক্ষামূলক ভার্সন, যেটা ব্যবহারকারীদের কাছ থেকে একটা ফিডব্যাক নেওয়া হয় বা পরীক্ষামূলকভাবে একটা সফটওয়্যার লঞ্চ করা হয় বা সেট আপ করা হয় সেটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা দেখার জন্য। তো এই জন্য আমরা অনেকেই এটা ব্যবহার করি এবং এটার ফিডব্যাকটা অ্যাপলকে দিয়ে থাকি। সেক্ষেত্রে আমাদের যে সমস্যাটা থাকে তারা সেই সমস্যাটা সমাধান করে অফিসিয়াল যে ভার্সন আছে সেটা দেওয়ার চেষ্টা করে বা সেটা দিয়ে দেয়। এখন কখন আপনি এই বেটা ভার্সন আপডেট করতে পারেন?
আপনার তো মনে চাইতে পারে বা আপনার মনে হচ্ছে যে ভাই ব্যবহার করতেছে, তাহলে আমি ব্যবহার করলে কি সমস্যা? হ্যাঁ, আপনার ফোনে যদি গুরুত্বপূর্ণ কাজ না থাকে, যেটা বললাম প্রাইমারি ফোন যদি আপনার না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ডেভেলপার বেটা বলেন বা বেটা ভার্সন বলেন আপনি ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই এটা ব্যবহার করার সময় বা আপডেট করার সময় আপনার কিছু নিয়ম ফলো করতে হবে, যেটা আমার আপডেট নিয়ে বা কিভাবে আপডেট করবেন, আপডেট পরবর্তী সেটআপ কী আছে সেগুলো সম্পর্কে দেওয়া থাকে। ওই ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনার আপডেটের পরবর্তীতে যে ল্যাগিং ইস্যু বা বাগস এইগুলা কিন্তু আর আপনি দেখতে পাবেন না। তারপরেও আমি আপনাদেরকে বলবো যে আপনারা অপেক্ষা করবেন, অফিসিয়াল যে ভার্সন আছে সেই ভার্সনটি আসলে আপনারা আপডেট করবেন, দেন ব্যবহার করবেন। তবে যাদের ইচ্ছা হচ্ছে যে না ব্যবহার করে দেখি, তারা এটা ব্যবহার করে দেখতে পারেন। ফোন আপনার ব্যবহার করে দেখার অধিকারও আছে। সো আপনি আপনার যেটা ভালো লাগবে সেটা করবেন। তবে যাদের একটা মাত্র ফোন, চাচ্ছেন যে অনেক ডকুমেন্টস আছে এগুলোর জন্য কোনো সমস্যা না হয়, সেক্ষেত্রে তারা বেটা ভার্সন আপডেট থেকে বিরত থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন কেন আপনাদেরকে নিষেধ করা হয় বেটা ভার্সন আপনারা আপডেট করবেন না। এছাড়াও আরও অনেক কারণ আছে যেগুলো হয়তোবা এই ভিডিওতে একবারে বলা পসিবল না, যার কারণে যতটুকু বললে আপনারা বুঝতে পারবেন চেষ্টা করেছি ততটুকুই তুলে ধরার। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।